দীর্ঘদিন ধরে দেশের তৈরি পোশাক শিল্পে চলছে মন্দা। গত 11 মাসের মধ্যে 9 মাসে ছিল নেতিবাচক প্রবৃদ্ধি। এই সময়ে রপ্তানি কমেছে 4 থেকে 19% পর্যন্ত। 3.5 বছরে বন্ধ হয়েছে 280টি বিজিএমইএ সদস্যভুক্ত কারখানা। গেল 6 মাসে বেকার হয়েছে 40,000 শ্রমিক। শিল্প মালিকরা বলছেন, এজন্য সবচেয়ে বেশি দায়ী জ্বালানি সংকট, ব্যাংক খাতে বিশৃঙ্খলা এবং আমলাতান্ত্রিক জটিলতা। দ্রুত সংকট সমাধান না হলে আরও কয়েকশো কারখানা বন্ধের শঙ্কায় বিজিএমইএ। দেশের রপ্তানি আয়ের চাকা ঘুরে তৈরি পোশাক খাতের উপর ভর করে, কিন্তু বৈশ্বিক এবং অভ্যন্তরীণ সংকটে নাজেহাল এই শিল্প। গত 11 মাসের মধ্যে 9 মাসই ছিল নেতিবাচক প্রবৃদ্ধি। এতে হিমশিম অবস্থা এই খাতের উদ্যোক্তাদের। শিল্প উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকট, ব্যাংক খাতের অস্থিরতা এবং আমলাতান্ত্রিক জটিলতায় এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রি দেখেন, আপনার 8 ঘন্টার মধ্যে 5 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। তাহলে একটা গার্মেন্ট কিভাবে তার অ্যাচিভমেন্ট প্রোডাক্টিভিটি ঠিক করবে, শিপমেন্ট করবে, পেমেন্ট কিভাবে আনবে, আর কীভাবে বেতন স্যালারি দিবে। বেতন না দিতে পারলে তো আনরেস্টটা শুরু হয়ে যাবে। এই জায়গাটা আসলে গভর্নমেন্ট এখন পর্যন্ত এনার্জি নিয়ে কাজ করতেছে না সঠিকভাবে। পোশাক শিল্পের এই মন্দাভাবের শুরু বেশ কয়েক বছর আগেই। 2023 সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত 3.5 বছরে বন্ধ হয়েছে 280টি কারখানা। বর্তমানে পরিস্থিতি আরও নাজুক। প্রায় প্রতিদিনই কারখানা বন্ধের খবর আসছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 6 মাসে চাকরি হারিয়েছে প্রায় 40,000 শ্রমিক। 6 জুন বৃহৎ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপ নিটওয়্যার ও ডেনিম কারখানায় প্রায় 1900 শ্রমিক ছাঁটাই করেছে। উদ্যোক্তাদের সর্বস্ব নিয়ে করে টিকিয়ে রাখার জন্য ব্যাংক যদি সাপোর্ট না দেয়, শুধু আপনি প্রিভিয়াস কি করছেন, প্রিভিয়াস এই প্রবলেম আছে টেনে এনে যদি আমাদের কন্টিনিউ প্রশ্নের সম্মুখীন করে ফেলে, আমরা তো সার্ভাইভ করতে পারবো না। দেশের অর্থনীতির স্বার্থে যদি ব্যাংকগুলি এগিয়ে না আসে, আগামী এই 2-3 মাসের মধ্যে বাংলাদেশে মিনিমাম 200 ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। এর সঙ্গে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংকের অস্থিরতা। এই ব্যাংকে এলসি করতে বিপাকে পড়ছেন রপ্তানিকারকরা। এখন যথাসময়ে এলসি দিতে পারতেছে না, ফাইন্যান্স করতে পারতেছে না, টাকা তুলতে পারতেছে না, আমাদের স্যালারির টাকা তুলতে পারতেছে না। এই যে ইসলামী ব্যাংকের এলসি আমরা করতে পারতেছি না, বা ওখানে এলসি নিচ্ছে না, অনেক সাপ্লায়ার ইসলামী ব্যাংকের এলসি নিচ্ছে না, এতে করে কিন্তু আমাদের বায়ারদের কাছেও কিন্তু এই মেসেজটা চলে যাচ্ছে। শিল্প মালিকরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে রপ্তানি আয় কমার পাশাপাশি তৈরি হবে শ্রমিক অসন্তোষ। বৈশ্বিক বাজারে রপ্তানিতে দ্বিতীয় অবস্থান হারাবে বাংলাদেশ। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।